জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হামলার ঘোষণা কাতার, ইরান ও ইরাকের। এবারে জানিয়ে দিব কাতারের পর তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। আরও জানাবো এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের। সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে 60 দিনের যুদ্ধবিরতি চাইল হামাস। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হামলার ঘোষণা কাতার, ইরান ও ইরাকের। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা নতুন এক মোড় নিল। কাতার, ইরান ও ইরাক আজ এক যৌথ বিবৃতিতে ঘোষণা দিয়েছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা একত্রে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। দোহা, তেহরান ও বাগদাদ থেকে একযোগে সম্প্রচারিত বার্তায় তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বলেন, ফিলিস্তিনি জনগণের উপর চলমান দমননীতি আর সহ্য করা হবে না। ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে সমন্বিত শক্তি দিয়ে। সূত্র আরও বলছে, এই ঘোষণার আগে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে যৌথ অভিযান পরিচালনার নকশা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্যেই ব্যালিস্টিক মিসাইল ইউনিট প্রস্তুত রেখেছে। ইরাক সীমান্তবর্তী ঘাঁটিতে সেনার সমাবেশ শুরু করেছে আর কাতার বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। অন্যদিকে ইসরায়েল এই ঘোষণা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যে কোনো আক্রমণকে ইসরায়েল কঠোর হাতে প্রতিহত করবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। রাজধানী তেল আবিবে জরুরি বৈঠকে ডাকা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভাকে। আন্তর্জাতিক মহলে এই ঘোষণার ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব এক জরুরি বৈঠকের ঘোষণাও দিয়েছে। কাতারের পর তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট? গত সপ্তাহে কাতারের উপর ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ঘোষিত ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র এবং উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী দেশ ইসরায়েলের সমর্থক ভাষ্যকারের দ্রুত নজর ঘুরিয়ে নেন তুরস্কের দিকে। ওয়াশিংটনের ডানপন্থী আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেলের রুবিন প্রস্তাব করেন যে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য এবং সতর্ক করেন যে ন্যাটো সদস্যপদ তুরস্কের রক্ষা কবচ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি পোস্ট করেন, আজ কাতার, কাল তুরস্ক। আঙ্কারা এর তীব্র প্রতিক্রিয়া জানায়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা অস্বাভাবিক কঠোর ভাষায় লেখেন, জায়নবাদী ইসরায়েলের কুকুর শীঘ্রই তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলার মধ্য দিয়ে পৃথিবী শান্তি খুঁজে পাবে। মাসের পর মাস ধরে ইসরায়েল সমর্থিত সংবাদ মাধ্যম তুরস্ক বিরোধী বক্তব্য বাড়িয়েছে। তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসাবে উপস্থাপন করছে। ইসরায়েলি ভাষ্যকারের পূর্ব ভূমধ্যসাগরের তুরস্কের উপস্থিতিকে হুমকি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে দেশটির ভূমিকাকে নতুন উদীয়মান বিপদ হিসেবে চিত্র করবে। ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন বাড়তে থাকায় এবং গাজায় যুদ্ধের কোনো সমাপ্তি না আসায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগস্টে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেন। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, শান্তির পথ তৈরি করা এখন জরুরি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। জাতিসংঘে ভাষণে ম্যাক্রো বলেন, শান্তির সময় এসেছে, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে। যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের দুর্দশা শেষ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে আমরা স্থায়ী শান্তির সুযোগ হারাবো। তিনি আরও বলেন, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। এর মানে ইসরায়েলের অধিকার ক্ষুণ্ণ হবে না। ফিলিস্তিনের অধিকার দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। ম্যাক্রো আরও জানান, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনো ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জুলাই মাসে এসব দেশ শান্তির পথ বেছে নেওয়ার দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথে এগোচ্ছে। তিনি হামাসের প্রতি আটক 48 জন জিম্মিকে মুক্ত করার দাবি জানান এবং 2023 সালের 7 অক্টোবরের হামলার নিন্দা করেন। ম্যাক্রো বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই। আমাদের দায়িত্ব এই যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটানো। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এই আহ্বান জানান। খবর এএফপির। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সানচেজ বলেন, এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়, বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে। বামপন্থী ও স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। স্পেন এরই মধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তবে এই অবস্থানের কারণে মাদ্রিদ তেল আবিব কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সানচেজকে ইহুদি বিদ্বেষ ও মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে 60 দিনের যুদ্ধবিরতি চাইল হামাস। ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায় ফিলিস্তিনি সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে। ফক্স নিউজের খবর অনুযায়ী তারা এরই মধ্যে এই চিঠিটির খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে আছে এবং এই সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই চিঠিতে হামাস জিম্মিদের অর্ধেক মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি বিশ্বমঞ্চে নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তিনি বারবার হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা 7 অক্টোবর 2023 সালের হামলায় যাদের বন্দী করেছিল সেই জিম্মিদের সবাইকে মুক্তি দেয়। গত সপ্তাহে ইংল্যান্ড সফরের সময় ডোনাল্ড ট্রাম্প আবারও জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। এই মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে হামাসের প্রতি জিম্মিদের মুক্তির জন্য তার শেষ সতর্কবার্তা জারি করেছিলেন। তিনি বলেন, সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়, সবাই চায় এই যুদ্ধের অবসান হোক। ইসরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে, হামাসেরও এখন সময় এসেছে মেনে নেওয়ার। আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কীকরণ, আর কখনো হবে না। শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিল ফ্রান্স। গাজায় ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষ হলে এই বাহিনী হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী এই বাহিনীটি জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ খসড়ায় মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রধান দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব। এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। কাতার, মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায়। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়। এ প্রস্তাবে বলা হয়েছে, এই মিশনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া, ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব পিআরের কাছে হস্তান্তর করা, ফিলিস্তিনি রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা। ফরাসি প্রস্তাব অনুযায়ী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য এটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে, জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয়। এ খসড়ায় 2 ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে। তবে প্রস্তাবে সতর্ক করা হয়েছে, বাহিনী যদি কেবল গাজায় সীমিত থাকে তবে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে। এ পরিকল্পনায় ইসরায়েল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে, কারণ এই খসড়ায় হামাসকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে, যা টনি ব্লেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার অংশ।
তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফরাসি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম। এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও টনি ব্লেয়ারের সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করছে। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, আরব দেশগুলোকে যুক্ত করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল। তিনি জানান, ফরাসি পরিকল্পনা ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি সেনাদের যাচাই বাছাই অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সরাসরি যুক্ত থাকবে জর্ডান ও মিশর। অর্থায়নের দায়িত্ব নেবে উপসাগরীয় দেশগুলো।